সাতক্ষীরার তালাত জেলা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কলিমুদ্দিন সরদারের বিরুদ্ধে হয়রানিমূলক কাল্পনিক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা খাতুন, সহকারী শিক্ষিকা সানজিদ আক্তার, সহকারী শিক্ষক প্রকাশ কুমার ও গঙ্গারাম বর্মন। বক্তারা বলেন, বুধবার সকাল ৯টার দিকে সহকারী শিক্ষক কলিমুদ্দিন বিদ্যালয়ে পাঠদান করেছিলেন। অথচ স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে জমিজমা সংক্রান্ত বিরোধকে ঘিরে ঘটনাস্থলে ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত ছিলেন উল্লেখ করে তার বিরুদ্ধে কাল্পনিক মামলা করা হয়েছে তালা থানায়। একটা মানুষ দুই স্থানে একই সময় কিভাবে থাকলো, পুলিশ যাচাই বাছাই না করে কিভাবে মামলা নিল? আমরা এই কাল্পনিক মামলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি, সেই সঙ্গে মিথ্যা মামলা দায়ের করার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সানজিদা আক্তার সালমা, সহকারী শিক্ষক ১৯৬ নম্বর জিয়ালা নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ২০২৪ সালের জুলাই মাসের ৩ তারিখে এই বিদ্যালয়ে যোগদান করেছি এবং যোগদানের পর থেকেই আমার সহকর্মী শ্রদ্ধেয় কলিমুদ্দিন সরকার স্যারকে একজন সুযোগ্য এবং আদর্শবান সহকর্মী এবং শিক্ষক হিসেবে পেয়েছি। কিন্তু গতকাল ৪ ডিসেম্বর তার শ্রদ্ধেয় আমার সহকর্মী কলিমুদ্দিন সর্দারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে হয়রানি করা হচ্ছে, যার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি। কারণ আমরা গতকাল ৪ ডিসেম্বর ২০২৪ সাল তিনি সকাল ৮টা ৫০ থেকে বিদ্যালয় ছুটি পর্যন্ত আমাদের সঙ্গেই বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন এবং পরীক্ষাতে ডিউটি দিয়েছেন এবং এটার সাক্ষী আমরা সকল সহকারী শিক্ষকরা এবং আমাদের বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা। সুতরাং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য আমরা তীব্র দাবি জানাচ্ছি। ঘটনার বিষয়ে তালা থানার ওসি শাহিনুর রহমান বলেন, যে ঘটনায় মামলা করা হয়েছে সেটি মামলা হওয়ার মতো নয়, ছোট ঘটনা। জমিজমা নিয়ে বিরোধে উভয় পক্ষের দুটি মামলা হয়েছে, স্কুল শিক্ষকের নামও রয়েছে সেখানে, কিন্তু আমি আশ্বস্ত করছি যে সে ন্যায় বিচার পাবে। সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই ঘটনার তদন্ত করেন। আপনারা যদি আমার সংশ্লিষ্টতা পান, ওই মামলার সাথে আমার যদি সংশ্লিষ্টতা পান, আমার নামে মামলা হোক, আমি কোনো আপত্তি জানাবো না। কিন্তু যদি মিথ্যা হয়, তাহলে এই মিথ্যা আবেদনকারী যে মিথ্যাবাদী আজকের মিথ্যা মামলা করেছে থানায়, সেই মিথ্যাবাদীকে অবিলম্বে গ্রেপ্তার চাই এবং আমি এই মামলা প্রত্যাহার চাই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।